আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই পাঁচমিশালি রান্না। আজকে আমি রান্না করব নদীর ৩ রকমের মাছ দিয়ে ভুনা। এজন্য আমি এখানে নিয়েছি শিং মাছ, গুচি মাছ আর ছোট ইলিশ মাছ। আমি এখানে শুধু ছোট ইলিশ মাছগুলো ভেজে নিব। এই মাছটা ভেজে নিয়ে ভুনা করলেই ভালো লাগে। মাছের উপর হাফ চা চামচ হলুদ, সামান্য পরিমাণ লবণ দিয়ে মেখে নিব। মাছের গায়ে হাত দিয়ে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিব। মাছগুলো মাখিয়ে নেওয়া শেষ আমার। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম মাছগুলো ভাজার জন্য। তেল অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। গরম তেলের মধ্যেও মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো বারবার উল্টানো যাবে না। মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টিয়ে আর এক পিঠ ভেজে নিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মাছগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে মাছগুলো উঠিয়ে নিব। উঠানো হয়ে গেলে মাছ ভাজা তেলের মধ্যেই আর একটু তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। একটু বেশি পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নিব। পেঁয়াজ ভাজা শেষ আমার। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ, 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা পরিমাণ শুকনা গুঁড়া মরিচ, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। মশলাগুলো কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। পানির সঙ্গে মশলাগুলো যেন ভালো করে মিশে যায় এজন্য কিছুক্ষণ নেড়ে নিলাম। মেশানো হয়ে গেলে কড়াই ঢাকনা লাগিয়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলা কষানো শেষ আমার। এর মধ্যে দিয়ে দিব 2টা দারুচিনি, 2টা এলাচ, 1টা দুফালি করে নেওয়া তেজপাতা। কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম শিং মাছ আর গুচি মাছগুলো। মশলাগুলো দিয়ে মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নিব। মাছগুলো কিছুক্ষণ মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিব। কাঁচা মাছগুলো কষানোর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। কড়াই ঢাকনা লাগিয়ে চুলার মিডিয়াম ফ্লেমে কাঁচা মাছগুলো ভালো করে কষিয়ে নিব। মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নিয়ে কাঁচা মাছগুলো কষানো হয়ে গিয়েছে আমার। এখন এর মধ্যে আমি ছোট ইলিশ মাছগুলো দিয়ে দিব। মাছের ভেতরে মশলাগুলো ভালো করে ঢোকার জন্য সামান্য একটু নেড়ে চেড়ে নিব। ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে নিলাম। পানির সঙ্গে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। 2টো কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিলাম। সুন্দর ফ্লেভারের জন্য ধনিয়া কুচি উপর দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ধনিয়া কুচি স্কিপও করতে পারেন। ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিটের মধ্যে আমার 3 রকম নদীর মাছের ভুনা কমপ্লিট হয়ে গিয়েছে। এই মাছের ভুনা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর নদীর মাছ বলে কথা, গরম ভাতের সঙ্গে একেবারে জমে গিয়েছে। আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন।